নৌকাটাই হয়ে গেল বেডরুম, কারণ অনেক মজা পাচ্ছি তো। আর যাকে চিনতামই না, তার শরীরের গন্ধ এখন আমার কাছে পাগল করা। যাকে আমি খুঁজছিলাম দুদিন ধরে, সে আজকে আমার সামনে। কামনা, বাসনা, ভালোবাসা আর শারীরিক উত্তেজনা সব মিলিয়ে আমি যেন কেমন পাগল হয়ে যাচ্ছি। আর তার সাথে ও তো পাগল হয়েই আছে। আমি ওকে বললাম, কি, কেমন লাগছে তোমার? শুভ আমাকে বলল, অনেক ভালো লাগছে। আমি ভাবিনি তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আর তোমাকে আমার এতটা ভালো লাগবে। আর আমি তোমার সাথে কথা বলার আগে এটাও ভাবতে পারিনি যে তুমিও আমার মতো করে কাউকে খুঁজছিলে। কথার ফাঁকে ফাঁকেই শুভ দুধ টিপছে। কথার ফাঁকে ফাঁকেই শুভ পা দিয়ে পায়ের সাথে সুড়সুড়ি দিচ্ছে। হাতে হাত রেখে আস্তে আস্তে করে সুড়সুড়ি কাটছে। বুঝতে পারছিলাম শুভ আসলেও একটা জটিল জিনিস। মজার, শান্তি, সুন্দর অনুভূতি সবকিছুই ওর থেকে পাওয়ার মতো, কারণ অনেক মজা দিতে পারবে ও আমাকে। এসব ভাবতে ভাবতেই দুজন দুজনকে জড়িয়ে আছি নৌকার মধ্যে। নৌকা এবং সেই পরিবেশ সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে সবকিছু যেন আমাদের জন্যই তৈরি হয়েছে। চারপাশে কোনো শব্দ নেই, কোনো জনমানুষ নেই, শুধু আকাশ থেকে উড়ে যাওয়া পাখির কিছু কিচিরমিচির। শুধুমাত্র নৌকায় আছি ও আর আমি, আর মাঝির বৈঠার পানির শব্দ। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এমন সুন্দর দিন আর এমন সুন্দর সন্ধ্যা যেন এর আগে কখনো আমার লাইফে আর আসেনি। শুভ অস্থির হয়ে আছে। মাঝে মাঝেই আমাকে উল্টাপাল্টা করে ধরার চেষ্টা করছে। এবার আমি ওকে ধাক্কা দিয়ে নৌকার একপাশে ফেলে দিয়ে নৌকার আরেক মাথায় চলে গেলাম। এটা করতেই নৌকাটা অনেক জোরে দোলানি খেলো। এমনভাবে দোল খেলো মনে হচ্ছিল নৌকা ডুবে যাবে। আরে না, নৌকা ডুবেনি। ও আসলেও নৌকার একপাশ থেকে আমার কাছে এমনভাবে লাফ দিয়ে এসেছিল যে আমার সেটাই অনুভব হচ্ছিল। লাফ দিয়ে এসে আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আমাকে পিছন দিক থেকে শুইয়ে ফেলল। আমিও আমার বুকটা সামনের দিকে দিয়ে আর আমার পিঠটা ওর বুকের সাথে লাগিয়ে মজা নিচ্ছিলাম। আর ও আমার পেছনে থাকায় ওর মুখটা আমার কাঁধের কাছে, আমার কানের কাছে। ওর গরম নিঃশ্বাসের আভাস পাচ্ছিলাম আমি। একটা ছেলের গরম নিঃশ্বাস কতটা মিষ্টি, কতটা মজার, সেই অনুভূতি না পেলেই নয়। ওর ওই গরম নিঃশ্বাস যখন আমার কানে এসে ঠেকল, তখন আমার বুকের মধ্যেটা কেমন যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল ওই নিঃশ্বাস যেন আমার বুকে এসে লাগছে। কান থেকে ও আস্তে আস্তে আমার গলায় চলে গেল। গলায় গিয়ে চুমু করতে লাগলো। ওর চুমু দেওয়াটাও কেমন যেন অনেক মজার। এখনো একটা কাপড়ও খোলা হয়নি। ও আস্তে আস্তে ওর হাতটাকে আমার পিঠের দিকে নিয়ে আমার জামার লাগানো চেনটা খোলার চেষ্টা করলো। আমি ওর হাত সরাবার চেষ্টা করলাম, কিন্তু না, শক্ত হাতে ও আমার জামার চেনটা খুলে ফেললো। এবার খুলে ফেলে ও জামার ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে দিল। জামার ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে দিতেই আমার পরে থাকা ব্রাটা ওকে বাধা দিল ভিতরে হাত দিতে। ও এবার ব্রাটাকে হালকাভাবে উঁচু করে নিয়ে হাতটাকে ভিতরে পুরে দিয়ে আমার দুধ চাপতে শুরু করলো। ও আমার দুধটা চেপেই বলে উঠল, ওয়াও, এত সুন্দর তোমার দুধ! আমি তো এর আগে কোনো মেয়ের এমন দুধ দেখিনি। আমি ওকে বললাম, অনেক চুদেছো বুঝি? অনেক চোদার এক্সপিরিয়েন্স আছে তোমার, যে অনেক দুধ দেখেছো? ও বলল, আরে না, অনেক দুধ দেখবো কেন, আজকাল কত কিছু দেখা যায়, সেখান থেকেই তো দেখেছি। এই বলে ও আমার দুধ চাপতে চাপতে দুধ থেকে সরাত করে হাতটা টেনে বের করে ফেললো। বের করে আমাকে একটা চাপ দিয়ে জড়িয়ে ধরে ও ওর পা দিয়ে টেনে আমার সালোয়ার খুলতে শুরু করলো। এলাস্টিক লাগানো সালোয়ারটা কেমনভাবে যেন এমনভাবে টানছিল, একদম দক্ষ মাগিবাজদের মতো, যেন না জানি কত মেয়েদের চুদেছে ও। এভাবে টেনেই আমার সালোয়ারটাকে আমার পাছা থেকে নিচে নামিয়ে ফেললো।
আমার পাশে থেকে সালোয়ার নেমে যাওয়ার পরে ওর সামনে থাকলো আমার উদাম পাছা। আমার উদাম পাছা দেখে তো ওর মাথা আরও খারাপ হয়ে গেল হয়তোবা। ও কোনো রকম ওর প্যান্টের চেনটা খুলে ধনটাকে বের করলো। ধনটাকে বের করে ও আমার পাছার সাথে ঘষতে লাগলো। এমনভাবে ধন ঘষছে আর ধনটা আমার পাছার সাথে ঘষা খেতে খেতে এমনভাবে শক্ত হয়ে গেল যে আমি অনুভব করছিলাম অনেক শক্ত হয়ে গেছে ওর ধনটা। ধনটা সাইজে অনেক বড় না, কিন্তু ধনটা অনেক সুন্দর। অন্ধকারে ধনটা যদিও আমি খুব ভালো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভূতিটা এমনই ছিল যে ধনটা অনেক মজা লাগছে, আমাকে অনেক মজা দিচ্ছে। তারপরে ও আমার পিছন দিকে ধন ঘষতে ঘষতে হাত দুটি সামনে নিয়ে এসে দুধ টিপতেই থাকলো, কিন্তু দুধ মুখে নিচ্ছে না। আমার আবার দুধ মুখে না নিলে চোদার নেশা ওঠে না। আমি মনে মনে চাইছিলাম দুধটা মুখে নিক, তাহলে আমার চোদার নেশাটা আরও পুরোপুরি উঠে যাবে, কিন্তু না, ও সেটা করলো না। ও আমার ভোঁদার ভিতরে ধন ঢোকানোর জন্য অস্থির হয়ে গেল। আমাকে একটু বাঁকা করে আমার পাছাটাকে ঠিক ওর ধনের সামনে নিয়ে আসলো। বুঝতে পারলাম হয়তোবা ওর পাছা মারার চিন্তা ভাবনা, কিন্তু না, পাছা মারার চিন্তা ভাবনা নেই। ও আমার পাছাটাকে ওর সামনের দিকে নিয়ে এসে ঠিক আমার ভোঁদা বরাবর ওর ধনটাকে সেট করার চেষ্টা করলো। একবার দুইবার চেষ্টা করে কাজ হচ্ছিল না। এইভাবে করে যখন ও চেষ্টা করে দেখলো কাজ হচ্ছিল না, তখন আমার ভোঁতা থেকে একটু একটু পানি বেরিয়েছে মাত্র। ওই একটু একটু পানিতে ওর ধনটা ঘষতে শুরু করলো। ধনটা এইভাবে করে প্রায় কয়েক সেকেন্ড, তারপরে 1-1.5 মিনিট ঘষতে থাকলো। ঘষতে ঘষতে ওর ধনের মাথায় এসে থাকা নর্মাল পানি আর আমার ভোঁদায় জমে থাকা নর্মাল পানি দুটো একখানে হয়ে কিছুটা পিছলা হয়ে গেল। যখন ধন আর ভোঁদা কিছুটা পিছলা হয়ে গেল, তখন ও পিছন দিক থেকে আমার ভোঁদার মধ্যে ওর ধনটাকে আবারও একটু সেট করে নিল। সেট করে নিয়ে এবার ও ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। আমি ওকে বললাম, আস্তে, আজই তো শেষ নয়, যদি আবার চুদতে চাও তাহলে যত্ন করে চোদো। তারপরে এবারও অনেক জোরে ধাক্কা না দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিল। আমাকে বলল, ভালোবাসি তো প্রিয়া তোমাকে, তোমাকে কি আমি কষ্ট দিতে পারি? ওর কথা শুনে মনে হচ্ছিল আমার মতো ও হয়তো প্রেমে পড়ে গেছে। তারপর আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে একটা সময় দেখলাম মোটামুটি 70% ধন আমার ভোঁদার ভিতরে ঢুকে গেছে। আর পেছন দিক থেকে ঢোকানোর জন্য পুরো ধনটা আর আমার ভোঁদার ভিতরে ঢুকলো না। ও অতটুকু ঢুকিয়েই যেন মহা খুশি। মহা খুশিতে ও পিছন দিক থেকে আমার ভোঁদায় মাখিয়ে যাওয়া রসের মধ্যে ওর ধনটা ডুবিয়ে পচাত পচাত করে ঠাপ দিতে থাকলো। এমনভাবে পচপচ করে আওয়াজ হচ্ছিল, আমি তো মনে মনে ভাবছিলাম মাঝি বাবাজি আবার ধন খাড়া করে ভিতরে না চলে আসে। তারপর ও পচাত পচাত করে পিছন দিক থেকে ঠাপিয়েই যাচ্ছে আর ও আহ করে শব্দ করছে। এদিক থেকে আমিও খুব মজা পাচ্ছি। সেদিন আমার মনে হলো দুধ আর খাওয়ার কি দরকার, ভোঁদায় যেহেতু এত পানি, ধনে যেহেতু এত পানি, এমনি বেরিয়ে যাবে। পিছন দিক থেকে এভাবে কিছুক্ষণ পচপচ করে ঠাপিয়ে ও এবার একটু উঠে বসার মতো করে আমার পাটা কাঁধে তুলে নিল। পা কাঁধে তুলে নিয়ে আমাকে শুইয়ে রেখে একটু কাত করে এক পা কাঁধে তুলে নিয়ে ও আমার ঠিক মাঝখান বরাবর হাঁটু গাড়া দিয়ে বসে আমার কেড়ে সাইড করে পাছাটাকে একটু উঁচু করে পা কাঁধে নিয়ে ধরে মাঝখান থেকে ঠাপানো শুরু করলো। এ কি চোদা, এ কি ঠাপ, অভিজ্ঞ চোদা, অভিজ্ঞ ঠাপ দিচ্ছে ও। ঠাপ বাজের মতো ঠাপ দিচ্ছে পাটাকে কাঁধে তুলে নিয়ে। আমি মজার চোটে আহ উহ করছিলাম। অনেক উত্তেজিত হয়ে গেলাম আমি। উত্তেজিত হয়ে ওকে বললাম, আর কতক্ষণ এভাবে ঠাপাবি, একবার তো আমার মাল আউট করে দে, আর তো থাকতে পারছি না বোকাচোদা। এই বলে আমি পাটা ওর কাঁধ থেকে নামানোর চেষ্টা করলাম। ও এতই মজা পাচ্ছিল পা কাঁধে তুলে চুদতে যে ও আমার পা নামাতে দিচ্ছিল না। তারপর অনেক চেষ্টা করে আমি আমার পাটা নামালাম। নামিয়ে চিত হয়ে শুয়ে পা ফাঁক করে দিলাম। এবারও আমার দু পায়ের মাঝখান বরাবর চলে এলো। চলে এসে আবার ধনের মুন্ডুটাকে আমার ভোঁদার সাথে সেট করে আমার ভোঁদার সাগরে ডুবিয়ে দিল ওর ধন। ধনটাকে ডুবিয়ে দিয়ে এবার আবার শুরু করলো ঠাপানো। ঠাপিয়ে ঠাপিয়ে 2-3 মিনিটের মতো ঠাপ দিতেই আমি ভিতর থেকে
গড়গড় করে আমার ভোঁদার পানিটা ছেড়ে দিলাম। আমার ভোঁদার পানিটা ছেড়ে দিতেই আমার ভোঁদা ওর ধনকে যখন কামড় দিয়ে ধরলো, বুঝতে পারলাম আমার ভোঁদার কামড়ে ওর কাজ হয়ে যাচ্ছে। ভোঁদার কামড়টা খেতেই ওর ধনটা কেমন যেন আমার ভোঁদার মধ্যে চড়াত চড়াত করে উঠল। বুঝতে পারলাম চড়াত চড়াত চিরচির করে ও ওর ধনের পানিটা আমার ভোঁদার ভিতরে ছেড়ে দিচ্ছে। তারপরে ওর ধনের পানি আমার ভোঁদায় ছাড়তে ছাড়তে দু হাত দিয়ে আমার দুটো খুব শক্ত করে দুমড়ে মুচড়ে ধরলো। ধরে পা দুটো শক্ত করে আমার পায়ের সাথে আঁকড়ে দিয়ে ধনটাকে আমার ভোঁদার ভিতরে দিয়ে পুরা ধন এমনভাবে চেপে ধরে চটচর করে মাল ছাড়লো, মনে হচ্ছিল ও পুরো মানুষটাই আমার ভোঁদার ভিতরে ঢুকে যাবে। দুজনেই ওখানে আমরা শান্তিমতো ভোঁদা আর ধনের পানি ফেলে দিলাম। ফেলে দিয়ে সুন্দরভাবে কাপড় চোপড় ঠিক করে নিয়ে মাঝি শালাকে বললাম নৌকাটা ঘাটে ফেরাতে। এতক্ষণে মাঝি শালা কাম সেরে নিয়েছে। আমাদের ভিতরে এই অবস্থা দেখে আমরা যখন নৌকার পর্দাটা সরালাম, দেখলাম মাঝি শালা নদীর পানিতে ওর ধন ধুচ্ছে। তার মানে বুঝলাম মাঝি শালাও এতক্ষণ ধরে ধন খিচে মাল ফেলেছে। এরপর মাঝি শালা আমাদের কথা শুনে হাসলো আর বলল, ভাড়াটা একটু বাড়িয়ে দিয়েন। বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।